অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসিমউদ্দিন হলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় 71 হলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। আজ দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এ প্যানেল প্রকাশ করা হয়। প্যানেলে আরও রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক সেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান। তবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটিতে 2024 সালের 15 জুলাই আহত সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র নির্বাচন করছেন। তার সম্মানে এ পদটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন চিমচিমা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মেহেদি হাসান মুন্না। এর বাইরে 13টি সদস্য পদে লড়বেন মোহাম্মদ জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রহমান, ইয়াসিন আরাফাত আলিফ, মুনিম হাসান অরূপ, রঞ্জয় রায়, সোয়াইব ইসলাম অমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আদনান এবং নিত্যানন্দ পাল। এর আগে ডাকসু নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত 28টি পদের বিপরীতে 658টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য 18টি হলে বিক্রি হয়েছে 1427টি মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।